আসসালামু আলাইকুম। আমরা অনেকেই দেখি যে জিক্সারে কিছুদিন পরপরই এই যে এইখানে একটা অয়েল চেঞ্জ বলে একটা অপশন চলে আসে। এটা একটা সিম্পল বিষয়, আমরা মনে করি হয়তো বা কোনো ঝামেলা। আমরা দেখা যাচ্ছে মোবিল চেঞ্জ করার কিছুদিন পরপরই এটা চলে আসে 1000 বা কারোর 2000 বা কারোর 4000 সেট করা থাকে, এত কিলোমিটার পরপরই এইটা চলে আসে। সো এটা রিমুভ কীভাবে করে সেটা আমি আপনাদের আজকে দেখাবো। তো এটা একদম ইজি জিনিস, এমন কঠিন কিছু না, জাস্ট একটা সিম্পল প্রসেসের মাধ্যমে এটা সম্ভব হয়। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি গাড়িটা প্রথমে বন্ধ করলাম। বন্ধ করার পরে এই যে এই বাটনটা আছে এটা আমি চেপে ধরে রাখবো। চেপে ধরা অবস্থায় আমার ইগনিশনটা অন করতে হবে। তো এই যে এটা ধরাই আছে দেখেন, এটা আমি অন করলাম। কিছুক্ষণ পরে দেখেন এইটা ব্লিঙ্ক করবে, 3 বার ব্লিঙ্ক করবে, তারপরে গাইবে ইনশাল্লাহ। এই যে এইভাবে আপনারা এটা সেট করতে পারবেন। যতবার আসবে আপনি চেঞ্জ করতে পারবেন, কিংবা আপনি আরেকটা কাজ করতে পারেন। এটা মেন কিলোমিটার, আপনার সর্বোচ্চ কত কিলোমিটার গেছে সেটাতে যাওয়ার পরে এই যে অয়েল চেঞ্জের মিটারটা কত কিলোমিটার পরে পরে আসবে সেটা আপনি সেট করতে পারবেন। সেটা কিভাবে সেট করবেন দেখেন, অনেকে দেখা যাচ্ছে এটা 1000, 500, 2000 কিলোতে, অনেক অন্যরকম কিলোতে সেট করা যায় যে আমার এই অয়েল চেঞ্জের নোটিফিকেশনটা এই সময় আসবে। সো আমি সেটা চেঞ্জ করা সম্ভব। ওইখানে যাওয়ার পরে আপনি অ্যাডজাস্ট বাটনটা চেপে ধরে রাখেন। চেপে ধরে রাখার পরে দেখেন যে আপনার এই যে মাইলের এইটা আসছে, আপনার ব্লিঙ্ক করতে করতে এটা 4000-এ করা আছে। আমার 4000 কিলো পর পরে আমার অয়েল চেঞ্জের নোটিফিকেশন দেয়। সো আমি এটা চেঞ্জ করতে পারি। দেখেন এটা আমি যদি সেটটা চাপি তাহলে এটা কমতেছে 3000, 2500, 2000, তারপরে 1500। আবার যদি আমি অ্যাডজাস্টের এটা চাপি দেখেন এটা আবার বাড়তেছে। তো আপনি চাইলে এটা যে কোনো জায়গায় আপনি সেট করে রাখতে পারেন। দেখা যাচ্ছে আমি 4000-এ রাখছি, 4000-এ রাখার পরে এটা আপনার 2টা বাটন একবারে চেপে ধরে রাখতে হবে। ধরে রাখার পরে দেখেন সেট হয়ে গেছে। আপনার 4000 কিলো পরে আবার আপনার নোটিফিকেশনটা আসবে, তার আগে না। থ্যাংক ইউ।